আবার বুঝে গেলো সব সময় শুয়ে থাকলে কমর ব্যথা করে বুঝে রাখো একটু বসে রাখো দাদা একটু বসে রাখো দাদা আরে জল থাকুন না কি জল থাকুন এই জল তাদের কুঞ্চন না কুঞ্চন খুব ভালো করে ধুয়ে নিয়েছি কাঁকড়াগুলোকে। কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছে সেটা নিয়েছি, নুন নিয়েছি স্বাদ মতো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, ধনে গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরে গুঁড়ো নিয়েছি, সামান্য বিরিয়ানি মশলা। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কুচনো পেঁয়াজ। তো যেগুলো আমি মিক্সিতে পেস্ট করব সেগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা নিলাম, আদা নিচ্ছি, রসুন নেব, টমেটো নেব আর সামান্য একটু পেঁয়াজ নেব। পেস্ট করা হয়ে গেছে। এখানে গোটা গরম মশলা রেখেছি, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গোটা গোলমরিচ। সর্ষের তেল দিয়ে পুরোটা রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, এবারে দেব ফোড়নগুলো। ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, জিরে আর গোলমরিচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এবারে দেব ভালো করে ধুয়ে রাখা কাঁকড়াগুলো। একটু নেড়ে চেড়ে কাঁকড়ার ঘিটাও দিয়ে দেব। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এবারে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। গুঁড়ো মশলা দিয়ে এবারে কাঁকড়ার সাথে গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট আমি এভাবেই মেশাবো। মেশানো হয়ে গেছে, এবারে বাটা মশলাগুলো দিয়ে দেব। বাটা মশলা দিয়ে কাঁকড়ার সাথে ভালো করে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে এভাবেই কষাবো। খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবারে মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে দেব আর একটু প্লেন জল দেব। একটু মিশিয়ে নিয়ে প্লেন জল দিয়ে দেব। সামান্য একটু জল দিচ্ছি, দিয়ে এবারে ধিম আছে আমি এটাকে 30 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেব। তো 30 মিনিট হয়ে গেছে, দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখতে তো খুব সুন্দর হয়েছে, গন্ধটা খুব দারুণ বেরিয়েছে। তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে, ফ্যামিলির সাথে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো আজকের মতো টাটা, লাভ ইউ, টাটা।